নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি বিছনাটা গোছাতে। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ রাতের বেলায় ভিডিও এডিট করে ঘুমাতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমরাই তো জানো সবাই যে আমি সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি, মেয়ের স্কুল আর হাজব্যান্ডের ডিউটি থাকে, এই জন্য আমার খুব প্রচণ্ড দেরি হয়ে গেছে। তাই জন্য ঘুম থেকে উঠে ফটাফট ঘরটা ঝাড় দিয়ে নিয়ে জামাটা চেঞ্জ করে মানে বাসি নাইটিটা ছেড়ে আমি চলে আসলাম একদম বিছনাটা গুছিয়ে রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে আমার যেটা সবথেকে প্রথম কাজ সেটা হচ্ছে ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি রাতে কিন্তু পরিষ্কার করেই রাখি, মানে সব বাসন মেজে রাখি। ওই জন্য না কি বলো তো, তবুও না ধুলো ময়লা থাকে, টিকটিকি ঘোরাঘুরি করে। আর আমার রান্নাঘরে কিন্তু প্রচুর টিকটিকি, এই জন্য আমাকে সকালবেলা উঠে আবার ভালো করে পরিষ্কার করতে হয়। তারপরে দেখো এদিকে চাল বার করে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো, কারণ আর দেরি হয়ে গেছে, হাজব্যান্ড তো আবার খাবার নিয়ে বেরিয়ে যাবে। তারপরে এদিকে দেখো দুধটা জাল দিয়ে দিলাম, আর মেয়ের জন্য করব কর্নফ্লেক্স খাবে না। তারপরে আবার বার করলাম পাউরুটি ফ্রিজ থেকে, ওটাই দিলাম, চিনি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে হাজব্যান্ডের জন্য করছি চা। তো মেয়ে এদিকে ব্রাশ হয়ে গেছে, হাজব্যান্ড চা খাবে, তো দুজনকে দিয়ে আসলাম। হাজব্যান্ড খেতে খেতে মেয়েকে খাইয়ে দেবে। তারপরে এদিকে চলে আসলাম, দেখো আবার রান্নাঘরে এসে দেখো কুদলিটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কুদলিটা ভাজছি। আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে। আর তার সঙ্গে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি, কুদলিটা হচ্ছে। আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর পাপা ওকে দিয়ে আসতে চলে যাচ্ছে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর বেশি কিছু রান্না করব না। তারপরে দেখো এদিকে হাজব্যান্ড চলে এসেছে, আর বেচারাটা দেখো মানে খেতে বসেছে, ফোন এসে তাড়াহুড়ো করে টেবিলে বসারও টাইম পাইনি, তো কি তাড়াহুড়ো করে দেখো খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে আমি তারপরে করব সয়াবিন। তো হাজব্যান্ড বললো আমি চলে আসবো দুপুরের পরে, ওই জন্য টিফিনটা নিল না, খেয়ে গেল। বেচারাটা কত কষ্ট করে আমাদের জন্য, তারপরে যে দুটো শান্তিতে খাবে তারও উপায় নেই। ফোন করেছে অমনি দেখো নাকে মুখে খেয়ে দৌড় মারলো। তারপরে এইদিকে সকালে যে টিফিন খেয়েছিল সবাই, তার হালকা যে বাসনগুলো হয়েছিল সেইগুলোই আমি ধুয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি জল ঝরাতে দিচ্ছি, জলটা ঝরে গেলে আমি আবার মানে কিচেন বাস্কেটের মধ্যে আবার রেখে দিতে পারবো। তো সকালের বাসন এই দেখো সমস্ত কিছু জল ঝরাতে দিয়ে আমি এদিকে সয়াবিনটা জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই সয়াবিনটা আমার হাজব্যান্ড নিয়ে এসে বড় প্যাকেট, মানে এত ভালো খেতে জানো তো, একটুও মানে বেশি গলেও যায় না, আর বেশি না মানে শক্তও থাকে না। অনেক সয়াবিন দেখেছি এরকম থাকে, আর এটা রান্না করলে এত সফট হয়। তারপরে এদিকে দেখো সমস্ত সবজিকে মানে সয়াবিনের জন্য যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়ে এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে, বেশি কিছু করব না জানো তো, কুদলি ভাজা আর করব সয়াবিন, আর রাতের করব ডিম, কারণ হাজব্যান্ড বলেছে ও নিজে নাকি ডিমের একটা কি স্পেশাল আইটেম দেখেছে, ওটাই ও রান্না করবে। এই জন্য আর দুপুরের মতো করব, তাও সয়াবিনটা থাকবে রাতে। আর দুপুরে তো আমি আর মেয়ে দুজনের জন্য বলো কত আর রান্না করা যায়, তাই না? তো আজকে যেমন তো কাঁচা লঙ্কা ছিল না বলে দুটো শুকনো লঙ্কা দিয়েছে, এই জন্য তরকারিটা এত লাল হয়েছে, মানে সবজি পারণ তো বলতে পারো। তো হাজব্যান্ড বলেছে আসার সময় নিয়ে আসবে। আর কদিন ধরে হাজব্যান্ড ভোরবেলা করে এরকম বেরিয়ে যাচ্ছে, বাজার করতে পারছে না, তা হচ্ছে মাছটাও আনেনি, তো আনবে বলেছে এর মধ্যে সময় পেলে বা আজকে বিকালে। তারপরে দেখো সয়াবিনটা মানে হতে থাকুক, কমিয়ে রেখে চলে আসলাম নিজের ঘরে। এসে এদিকে দেখো মেয়ের সমস্ত টেডিগুলো আজকে ভাবছি কি ক্লিন করব। মেয়ের না বারে বারে খেলতে চাই এগুলো নিয়ে, কিন্তু আমি এত ধুলো, এই জন্য আমি খেলতে দিই না। আর ভাবছি পরিষ্কার করে রেখে দিয়ে, দেখো টেডিগুলো এত সুন্দর, এই পুতুলগুলো যখন বেরিয়েছিল তো ওকে মানে 3টে পুতুল গিফট করেছে, এত সুন্দর আমি সাজিয়ে গুছিয়ে এইভাবে রাখি। আর মেয়ে খেলনা নিয়ে সবসময় ঘাটাঘাটি করে বলে আমাকে সবসময় ধুলোগুলো এইভাবে ক্লিন করে রেখে দিতে হয়, কারণ আবার খেলে আর এবং রেখে দেয়, আবার সুন্দর করে আমি আবার জায়গায় গুছিয়ে রেখে দিই। তো এইভাবে করেই ক্লিন করে নিচ্ছি। আর জানো তো মেয়ে থাকলেই বোধহয় বেশি পুতুল হয়, তাই না? তো মেয়ের তো আরও পুতুল ছিল, নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেছে বলে তাই কিছুগুলো এভাবে সুন্দর করে আমি রেখে দিয়েছি। ও সব পুতুলে না তুলোগুলো বার করে ফেলে,
তো একটা সাজানো গোছানো সংসারের একটা স্বপ্ন কিন্তু একটা মেয়েরাই পারে পরিশ্রম করতে, একটা গোছানো সংসার এভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে। কারণ একটা মেয়ে সারাদিনে যেভাবে সংসার সামলাতে পারে, একটা ছেলে কিন্তু অতটা পারে না। মেয়েরা যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবে, একটা ছেলেরা কিন্তু অতটা পারে না, তাই না? তো আমাদের এই জন্য মেয়েদের, আমাদের হাউস ওয়াইফদের অনেক স্বপ্নই থাকে, সংসারটাকে গোছানো, সংসারটাকে পরিশ্রম দিয়ে সুন্দরভাবে গড়ে তোলা। তো আমিও সেইভাবে চেষ্টা করি আমার সংসারটাকে আমি সুন্দরভাবে গড়ে তোলার। কারণ আমি দেখেছি আমার বিয়ের আগে আমার মা কি সুন্দরভাবে গুছিয়ে সংসারটা করতে, এখনও করে খুব সুন্দরভাবে। আর এখন তো যাওয়া হয় না, 6 মাসে হয়তো 7 মাস 1 বছর পরে আমার যাওয়া হয়। এই জন্য তো চোখের সামনে অতটা দেখতে পাই না, তবুও জানি বিয়ের আগে যখন দেখতাম মা কতটা কষ্ট করতো। তো আমিও চেষ্টা করি আমার সংসারটাকে এরকম সাজিয়ে গুছিয়ে। আর আমার জানো তো অনেক স্বপ্ন, আমার সংসারটাকে এইভাবে গোছাবো, সাজাবো। তো আমারও অনেক ইচ্ছা করে, আমার বলে না, প্রত্যেক মেয়েদেরই এটাই ইচ্ছা করে আর কি, এটাই স্বপ্ন বলতে পারো। তারপরে দেখো সুন্দর করে শোকেস সমস্ত কিছু ক্লিন করে চলে আসলাম উপরে। এসে আমি ব্যালকনিটা সুন্দরভাবে দেখো ঘরটা মুছে নিচ্ছে, নিচের ঘরটাও মুছে একবারে ঝাড় দিয়ে চলে এসেছি। আর আমার সয়াবিনটা কিন্তু হালকা হচ্ছে, ওটাও হতে থাকুক, ততক্ষণ আমি যতটা পারি কাজগুলো এগিয়ে নিই, কারণ আবার মেয়েকে স্কুলে আনতে চলে যেতে হবে। আর মেয়ের টেডিগুলো না প্রচুর, জানো তো, আরও টেডি আছে ওর বার্থডেতে পাওয়া, সেইগুলো আমি তুলে রেখেছি। তো সেইগুলো সবসময় আমি বার করি না। ভেবেছি যখন মেয়ের এই ঘরটা যখন কমপ্লিট করব মনের মতো করে, তখন ওই ঘরটাতে সুন্দরভাবে সাজাবো। জানি না এই স্বপ্নটা কবে দেখতে পাবো। তো একটা মেয়ে বলে না, একটা হাউস ওয়াইফ, মেয়েদের সবারই স্বপ্ন থাকে ঘরটাকে মনের মতো করে সাজানোর। তো যেটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি, আরও ইচ্ছা করে যে কত কিছু করার, জানো তো। তো এদিকে দেখো আমার সয়াবিনটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। আবার আমার হাজব্যান্ড আবার একটু ঝোল পছন্দ করে, আমার আবার একটু গ্রেভি পছন্দ করে। তো কিছু করার নেই, ওর যেটা ভালো লাগে আমাকে সেটাই করতে হবে। তো এদিকে দেখো আমার সয়াবিনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো না আমি আমাদের পাড়ায় আসে যে ঝুড়ি, মানে সেই মানে বাসনওয়ালা, তাদের কাছ থেকে নিয়েছি। তো তোমরা বলো এইগুলো কি ভালো, এটা কি সেফটির জন্য? আমি জানি না, কিন্তু ভালো লেগেছে, আমি নিয়েছি। অনেকে বলে যে এরকম ঢেকে রাখলে নাকি গরমটা আটকানোর থেকে, এইভাবে ঢেকে রাখলে নাকি খাবারটা ভালো থাকে। তো হাওয়াটা বেরোয়, ঠান্ডাটা হয়ে যায় তাড়াতাড়ি। তো এদিকে দেখো আমার বড় ঘর সব ব্যালকনি মুছে, এদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তারপরে দেখো স্নান করে চলে আসলাম, আমার গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর ওকে দেখো আজকে অল্প ফুল পেয়েছি গাছে, তো সেই ফুল দিয়েই আমি পুজোটা দিলাম। তারপরে কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছি, জানো আমার মোবাইলে না একদম চার্জ ছিল না, এই জন্য ফোনটাও নিয়ে যাইনি আর চার্জেও দেওয়া হয়নি। তো চার্জে বসিয়ে দিয়েই চলে গেছিলাম। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে এসে, মেয়ে এত গরমে কষ্ট পাচ্ছে। তো আমিও এদিকে ঘেমে স্নান হয়ে গেছি। তারপরে কিন্তু অনেকক্ষণ মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করলাম, ওর সঙ্গে সময় কাটালাম। তো এদিকে তারপরে মেয়ে স্নান করে দুপুরে গোপুরে দেখো সেবা দিয়ে দিচ্ছে। দুপুরবেলাটা ওই দেয়, কারণ সকালবেলা আমি দিই, দুপুরে ওই দেয়। তাহলে এদিকে মেয়ের হয়ে গেল। তাহলে চলো এবার আমি মেয়েকে খেতে দিয়ে দেবো। তো আজকে রান্না দেখতেই পাচ্ছ, এই রান্না করেছি আজকে, সোয়াবিন কুদলি ভাজা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই পাশে থেকো, টাটা বাই।